আহ্বান করছি এখন কৈফেরিতে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য শ্রীযুক্ত হরিসিং মহাশয়। এখন আহ্বান করছি নরেন মুন্ডা মহাশয়কে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। এরপরে করবেন বিপাশা সর্দার মহাশয়া। এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। तेरो कानो चेक कर, तेरो कानो अमर रहे। এখন পুষ্পার্ঘ নিবেদন করবেন বৃহস্পতি মুন্ডা মহাশয়া। तेरो कानो अमर रहे, तेरो कानो चेक कर, तेरो कानो अमर रहे। এখন পুষ্পার্ঘ নিবেদন করবেন নবাবিহান পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত সত্যচরণ সর্দার মহাশয়। तेरो कानो अमर रहे, तेरो कानो चित्कार, तेरो कानो चित्कार। এখন পুষ্পার্ঘ নিবেদন করবেন কাগজ ঘরের এলাকার পক্ষ থেকে। तेरो कानो चित्कार, ধরমজিৎ মহাশয়কে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। तेरो कानो अमर रहे, तेरो कानो चित्कार। এখন পুষ্পার্ঘ নিবেদন করবেন শ্রীযুক্ত অনির্বরণ হাসদা পাল। तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे। এরপরে পুষ্পার্ঘ নিবেদন করবেন শ্রীযুক্ত বাবুলাল হাসদা মহাশয় এসএটার পক্ষ থেকে। तेरो कानो अमर रहे, तेरो कानो चित्कार। এখন এগিয়ে আসার জন্য অনুরোধ করছি সুজয় মান্ডি মহাশয়কে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। পুলিশ ভাই আছে তাও আমি অনুরোধ করছি। এরপরে সোনারাম হেমব্র মহাশয়। तेरो कानो तो जो तोहर के खाना है, तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे। অনুরোধ করছি ভিলসেন সোরেন মহাশয়কে কৈফেরিতে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য। तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे। এখন আমি অনুরোধ করছি ডক্টর সুবোধ হাসদা মহাশয়কে সাধারণ সম্পাদক এসএটা ওয়েস্ট বেঙ্গল। तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे। तेरो कानो তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। এরপরে অনুরোধ করছি কুলাচাঁদ মান্ডি মহাশয়কে হুগলি জেলার সেক্রেটারি এসএকা। तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे, तेरो कानो चित्कार। মহাশয়কে এখানে মাল্যদান করার জন্য অনুরোধ করছি এসএকার প্রেসিডেন্ট হুগলি জেলা। तेरो कानो चित्कार, तेरो कानो अमर रहे।
अमर रहे जहाँ जाए को वहां से पे अंतरवना उनको दलाई जो तबन पे और थोड़े सहायक तबन पे चलो करो जीत कर Aro jahat-jahat ko menakan ko na dahai ju mabot ar Kero kano jitke Kero kano jitke Tamak roi pe tamak Kero kano amar rahe Kero kano jitke tamak roi pe tamak roi Kero kano jitke Kero kano amar rahe Kero kano jitke rope Kero kano jitke Kero kano amar rahe Udah sering, nore, udah sering nyanyi mau keren, mau program kan, gong ketikina, gong kena, jawan timun adivasi. Oke amanya Ada jenis song, sitaram keren, oke jelas. সীতারাম সরেন উদ্বোধনী সঙ্গীত গাইছেন দেবন তিগুন আদিবাসী বীরহ দেবন তিগুন আদিবাসী Devon tingon adivasi mirito, devon tingon adivasi. Devon tingon adivasi mirito, devon tingon adivasi. Marana boro joy merapo. Saute tala mamo, maraga boro joy mena bon. Lidi saute tala mamo, bairi hele je kate na bona tuk dama bona nye. Devona devona devasi de. Devona devona divasi virito, devona devona divasi virito. Benava bona ghoda vite, matava bona khana loda. Benava bona ghoda vite, matava bona khana loda. Guru jala bona vaisava bona nage, devona devona devasi devona devona divasi mirino, devona devona divasi Oromo pere jati rate, Tora pere jigiyate, Oromo pere jati rate, Tora pere jigiyate. Ekva mone koyo kate mone na do babona de, devona devona devasi devona devona divasi mirito, devona devona divasi paro tayo pora matowa, loko lagini magon towa, paro tayo pora matowa, loko lagini magon towa. Giti japi kade no jadelito avon babon thi, devona devona divasi
দেবনাথী গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর দুনিয়া তোল যত গুণাব কাউড়ি হড়ু নর জনাব দুনিয়া তোল যত গুণাব কাউড়ি হড়ু নর জনাব দিস মারে গেনু দুগা বন মন মাহি মন খাতি দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথী গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর নামনে নামনে রাড়ে অযোগ বনে গ্রহণে নামরে নামনে রাড়ে অযোগ বনে গ্রহণে সারি তুলু কি কাটা বনদি তোমারে বনে দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর চালো তুমি বন জারি আতা বন রাজা তারি চালো তুমি বন জারি আতা বন রাজা তারি মায়া যত বিনিতা কেলিলো জয়তি দেবনাথে গুণাদিবাসী দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী বীর দেবনাথে গুণাদিবাসী Tuhan, Tuhan, ay parhaw. Dito do, abo, মূল অংশরে বলো না, আমরা মূল অংশে চলে যাব। সভাপতির অনুমতিক্রমে বক্তব্য এবং বক্তব্যের শেষে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মহামান্য রাজ্যপাল আর.এন. রবি মহাশয়কে আমরা মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম দেব, প্রতিনিধি যাব এবং তারপরে আমরা যাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আদিবাসীদের সমস্যা সংক্রান্ত সুরাহার জন্য স্মারকলিপি দিচ্ছি। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ডক্টর সুবোধ হাসদা মহাশয়, সাধারণ সম্পাদক অ্যাসেকা ওয়েস্ট বেঙ্গল। ডক্টর সুবোধ হাসদা মহাশয়। নানান পদে ফুল জোহার, সবাইকে নমস্কার। আজকে 172তম হুল দিবস, অর্থাৎ 72তম এই হুল দিবসে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেশের সর্বত্র এই সাঁওতাল মহাবিদ্রোহকে উদযাপন করা হচ্ছে। এই হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। কেন বিদ্রোহ হয়েছিল এই ঐতিহাসিক ঘটনাগুলি অল্প কথায় আমি বলব। যে সিপাহী বিদ্রোহকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সংগ্রাম হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, তারও 2 বছর আগে সাঁওতাল জনগোষ্ঠী প্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একটা আন্দোলন করেছিলেন এবং সেটা ছিল আধিকার রক্ষার আন্দোলন, জমি রক্ষার আন্দোলন,
স্ত্রীপুত্র কন্যাদের রক্ষা করার আন্দোলন, সর্বোপরি মাতৃভূমিকে বিদেশি সাধন মুক্ত করার একটা আন্দোলন। এবং এই আন্দোলনটা ভারতবর্ষের ইতিহাসে এতটাই ছাপ ফেলতে পেরেছিল, যেটা অন্য কোনো আন্দোলনে আমরা দেখতে পাইনি। ভারতবর্ষে প্রথম কৃষিকাজ শুরু হয় সাঁওতাল আদিবাসীদের হাত দিয়ে। সেই কারণে ব্রিটিশ সাম্রাজ্য যখন বিস্তার লাভ করে 1765 সালে বাংলা এবং বিহারের দেওয়ানি লাভ করার পর থেকে ওরা কৃষিকাজ যাতে ভারতবর্ষের বৃদ্ধি পায় তার জন্য কৃষিকাজে সবথেকে দক্ষ জাতি সাঁওতাল জাতিদেরকে আহ্বান জানান দামিনীকো নামক একটা পাহাড়ের পাদদেশে। সেখানে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধলভূমগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে দলে দলে সাঁওতাল জাতিকে আমন্ত্রণ করা হয়। ওখানে আগে থেকে যারা ছিল তাদের সাথে পরবর্তীকালে ওনারা যান এবং দেখা গেল দেখতে দেখতে দামিনীকো যেটা রুক্ষ বনভূমি ছিল সেটা শস্য শ্যামল একটা কৃষি জমিতে পরিণত হয় এবং সাংঘাতিকভাবে ধান, চাল, গম, ভুট্টা সমস্ত ওরা অর্জন করতে শুরু করে। এবং তারপরেই দেখা গেল ব্যবসায়ীরা, স্থানীয় জোরদার, জমিদার সব চলে এলো সেই ফসল কেনার নাম করে এবং খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা উদ্যোগ নেওয়ার জন্য সহজ সরল আদিবাসীদের ঠকাতে শুরু করল। আর ঠিক সেই সময় ভারত সরকার, তৎকালীন ভারত সরকার 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলে জমিদারি সিস্টেম চালু করেন ভারতবর্ষের বুকে এবং খাজনা আদায়ের একটা ক্ষমতা তথাকথিত জমিদারদের হাতে দিয়ে দেন। ফলে হলো কি, কোনো সুনির্দিষ্ট নীতি না মেনে যে যেমন পেরেছে আদিবাসীদের কাছ থেকে খাজনা আদায় করে ব্রিটিশ সরকারকে দিয়েছে। ব্রিটিশ সরকারের যা দরকার তার থেকে অনেক খাজনা আদায় করে সাঁওতাল জনজাতিকে সর্বশান্ত করা হয়। সেই কারণে দেখা যায় যে 1855 সালের আগে থেকে 1793 সাল থেকে যখন চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয় তখন থেকে যে পরিমাণে খাজনা কালেকশন করা হয়েছে এবং খাজনা দেওয়ার জন্য কেন তাদেরকে হিসাবে প্রতারণা করা হতো, তাদেরকে আস্তে আস্তে নিজের জমিতেই কৃতদাসের মতো বন্ডেড লেবার হিসেবে খাটানো শুরু হয়। ফলে দেখা যায় সাঁওতাল জাতি যারা যে বন জঙ্গল পরিষ্কার করে জমির মালিক ছিল তারা একদিন বন্ডেড লেবার বা কৃতদাসে পরিণত হয়। সেই কারণের জন্য জিতু কানুর নেতৃত্বে 30শে জুন 1855 সালে যে বিশাল একটা সমাবেশ হয়েছিল যেটা বর্তমানে এবং ইতিহাসে সব থেকে বড় একটা সমাবেশ ওনারা করতে পেরেছিলেন একক জাতি হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই সংগ্রাম এতটাই প্রভাব ফেলেছিল যে পৃথিবীর ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটা জায়গা করে নিয়েছিল। ব্রিটিশ দার্শনিক কার্ল মার্কস পর্যন্ত তার নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টারে তিনি লিখেছিলেন এই যে সাঁওতাল বিদ্রোহ 1855 সালের 30 জুন যেটা শুরু হয় সেটা ব্রিটিশ সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতির কারণেই এটা হয়েছে। একটা অর্ধসভ্য জাতি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল, যারা সাধারণত শান্ত, শিষ্ট, নিরীহ ছিল, সেই আদিবাসী জনগোষ্ঠী হঠাৎ কেন এতটা খেপে গেল তার কারণ বুঝতে গেলে আমরা বুঝতে পারবো যে স্থানীয় যোদ্ধা, জমিদার, ব্যবসায়ীরা তাদের সরকার বুঝল যে সাঁওতাল আদিবাসীদের নিজস্ব জমি রক্ষা করার অধিকার তাদের দিতে হবে, নিজস্ব সাহিত্য শাসন তাদের দিতে হবে। সেই কারণের জন্য 22 ডিসেম্বর 1855 সালে অ্যাক্ট নাম্বার 37 অফ 1855 ব্রিটিশ পার্লামেন্টে পাস করানো হয় এবং সৃষ্টি করা হয় নন রেগুলেটেড হিসেবে সাঁওতাল পরগনা জেলা। সেখানে সাঁওতালদের মাঝি মাপাজিদের সিস্টেমে শাসনটা চলত, সেখানে কোনোভাবেই সরকারি আইন চলত না। এই অধিকার ওরা দিতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়,
সাঁওতাল জাতির জমি যাতে অসাঁওতাল জনগণ না নিতে পারে, সেই জন্য 1776 সালে সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট ওনারা চালু করেছিলেন, যাতে সাঁওতাল জনগণের হাতা জায়গা को এটা হাতা দাঁড়িয়ে ওনা লাগিতে নোয়া আইন को জারি ছিল। এই সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম আদিবাসীদের জমি রক্ষাকারী একটা আইন। সেটাই পরবর্তীকালে ইসলামুল্লাহর আন্দোলনের পরে রঘুনাথ টেনান্সি অ্যাক্টে কনভার্ট করা হয়, আর সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট 1949-এ অ্যামেন্ড করা হয়। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের যে ফল এখনো আমরা ভারতবর্ষে সাঁওতাল আদিবাসী সহ অন্যান্য আদিবাসীরা আমাদের জমিটা রক্ষা করতে পারছি, বা আদিবাসীরা আমাদের জমি নিতে পারে না, সেটা সেই সাঁওতাল বিদ্রোহের আন্দোলনের ফসল। এই ইতিহাস আমাদের এখনকার ছেলে মেয়েদের জানা দরকার। এটাও ঘটনা, সাঁওতাল বিদ্রোহকে সেইভাবে ইতিহাসের পাঠ্যসূচিতে সরকার কিন্তু অন্তর্ভুক্ত করেনি। 80 দশকে এই যে আপনারা ফলকটা দেখতে পাচ্ছেন, তখনকার সরকার ইতিহাসের মধ্যে সাঁওতাল বিদ্রোহটাকে অন্তর্ভুক্ত করেছিলেন। তো আমি বলবো আমাদের আন্দোলন এখনো কিন্তু শেষ হয়নি। সিধু কানুর সংগ্রামের প্রেক্ষাপট বিচার করে আমরা যদি দেখি, এখনো কিন্তু সিধু কানুর লড়াই, যে লড়াই শুরু করে দিয়েছিল তিলকা মুর্মু 1770 থেকে 1785 সাল পর্যন্ত, উনিও রাজস্ব আদায়ের বিরুদ্ধে যেটা আন্দোলন করেছিলেন, তারই এর ধরে সিধু কানুরা তিলকা মুর্মুর মৃত্যুর 70 বছর পরে 1855 সালে এরকম রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হয়ে ভারতবর্ষের বুকে সাঁওতাল আদিবাসীদের সত্যবিদ্যের কাহিনী তারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সরকার কি কেন্দ্র কি রাজ্য এই সাঁওতাল বিদ্রোহকে যথাপযুক্ত মর্যাদা এখনো দেননি। আমরা বলবো ভারতবর্ষের প্রতিটি শহরে সিধু কানুর মূর্তি বসানো দরকার। তাদের নিয়ে সিলেবাসে কেন্দ্র সরকারের কেন্দ্রীয় বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ইতিহাসের পাঠ্যসূচি আনতে হবে। এবং আমরা আজকে দাবি করছি, আজকে 172তম সাঁওতাল হুল দিবস, অর্থাৎ 171 বছর পূর্ণ হয়েছে এই সাঁওতাল বিদ্রোহ হয়ে যাওয়ার পর। তো আজকে আমরা এই দাবিটা করতেই পারি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 79 বছর হয়ে গেছে, কেন তাহলে সিধু কানুর মূর্তি লোকসভা বিধানসভা ভবনের সামনে স্থাপন করা হবে না? কেন লোকসভা বিধানসভা সেন্ট্রাল হলগুলিতে সিধু কানুদের তৈলচিত্র রাখা হবে না? কেন সিধু কানুদের দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়ার প্রস্তাব চালু করা হবে না? সুতরাং বন্ধুগণ, আমাদের অন্যান্য বক্তারাও আছেন, এই বিষয়ে আপনারা আরো আলোকপাত করবেন। কারণ জাতিকে মর্যাদা দিতে গেলে সেই জাতির মাতৃভাষার মর্যাদা দিতে হবে, সেই জাতির সমাজকে মর্যাদা দিতে হবে, তাদের ধর্মকে মূল্য দিতে হবে। যে সারি ধর্মের আন্দোলন নিয়ে আমরা এখনো আছি ভারতবর্ষে, এই সিধু কানুদের ধর্ম সারি ধর্ম ছিল, তাই তারা 7 জনদের, যেটা 7 জন গিরে বলছে, সেই 7 জন গিরের মাধ্যমে লোককে এক জায়গায় আনতে পেরেছিল। এটা সারি ধর্মের স্তর। আর সেই সারি ধর্মের কোড এখনো ভারতবর্ষের সাঁওতাল জাতিরা পায়নি। সাঁওতাল কেন, কোনো আদিবাসীদেরকে তাদের ধর্মীয় কোড দেওয়া হয়নি। যারা ভাষা পালন করে বা অন্যান্য ধর্ম, হিল ধর্ম, তাদের প্রত্যেকেরই তাদের ধর্মীয় উদ্যাপন পাওয়া, কিন্তু সরকার সেই বিষয়ে আলোকপাত করে, চিন্তা ভাবনা করে। এখন আমরা রাজ্যের সরকারের কাছে সেই দাবি নিয়ে আমরা অবশ্যই উপস্থিত হব, কেন্দ্র সরকারের কাছেও আমরা উপস্থিত হব। কেন্দ্রে আমাদের রাষ্ট্রপতি সাঁওতাল জাতীয়, আমাদের কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী আদিবাসী সম্প্রদায়ভুক্ত, রাজ্যেও আদিবাসী উন্নয়ন মন্ত্রী সাঁওতাল সম্প্রদায়ভুক্ত, বিভিন্ন আমাদের যারা আজকে সরকারি পদে প্রতিষ্ঠান করছেন তারা সাঁওতাল আদিবাসী এবং অন্যান্য আদিবাসী প্রতিনিধিত্ব করছেন। তাহলে সরকারি ক্ষেত্রে কেন আদিবাসীরা সমমর্যাদা পাবে না? কেন ভারতবর্ষের নোটগুলিতে টাকা পয়সায় সাঁওতালি ভাষা ছাপানো হবে না? এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। যাই হোক, সিধু কানুদের যে 172 বছর পূর্বে যে আন্দোলন শুরু করেছিলেন, তিলকা মুর্মু তারও আগে 1770 সালে যে আন্দোলন শুরু করেছিলেন, এই আন্দোলনগুলির প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা এবং তার আন্দোলনের লক্ষ্য, সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এখনো আমরা আদিবাসীরা, শুধু সাঁওতাল নয়, অন্যান্য আদিবাসীরাও সমমর্যাদা এখনো পাইনি। যাতে আমরা পাই, তার জন্য আমরা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছি। যাই হোক,
আজ আমি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার, নমস্কার, ফুল জোহার। সিধু কানু জিতकर, সিধু কানু জিতकर, সিধু কানু জিতकर। সুবোধ গঙ্গে মহাশয়কে অনেক অনেক সম্মান এবং ধন্যবাদ জানাই। Aima Johan, jahay ko president sa Buna, Sidhu Kanu Memorial Association Mahatakot, Aima Hum, Aima Hunjaba. Noa Association, Tayar Marang, Senwa Sidhu Kanu, Tahar Jaha Bubo, Mamete go here to a Katua. Noa Marang, Pachim Bengal Jeda, Kota Bharat Disham rege, Bhul leite charcha do bam hai. Jahan abodito bhagnani boloida, jahare hajar lakho har koi jua, alag alag panat khon emon ki bidesh kon protinidhi ko hijukan tabo na. Noare nang bolre se bhetre binaya. Memorial Association se abo amnoa Sidhu Kanu daha unren jaha Dinendra Gongke tako ko tahe kana Mandal Hembram tako ko tahe kana emon ki Maesteta Devi tahe kana Nukuan Kurumutu tege node khunan ge noa ladai doe toblena noa Sidhu Kanu am kata pasna hoilena jemon Dinendra takke am onai kana santal gano samgramer itihas এবং নোয়া হল আর সে নোয়া হইব কানা বুয়াং ডাহার তল নোয়া তল থেকে আর নোয়া অল থেকে তিহিং আবো ভারত দিশম রে মা হেগে এটা দিশম রে হো 30 জুন হুল মাগো মালাইদা আবো আরদাস বন্ধ হয়দা নারায়ণা দিন রে আপে নৌকা গে নোয়া সিধু কানু ডাহার রে হিজু কান্তা বলতে এবং নোয়া বুয়াং যা উল্টাই হল যা সিধু কানু থেকে কিন লাগুলিদা চালুলিদা নিতর কিনা কুকবু বান সরিয়া কানা নোয়া কুকবু সারি লাগি আবো এক লড়াই তো লহাই দিয়া ওনা জুলুকান সেগেরে আবো দো সুনুম্বো দুলি দিয়া নোয়া মেন কাতেগে আর মেদাও আইমা জোহান Aima kahau ape kanangko deitako moitako deita bongta datako oja korche আমি এখন অনুরোধ করছি কি আর যাই কবে না পিএম এমএলএ সম্প্রদায়ে বা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অন্যান্য আদিবাসী সহ পিছিয়ে পড়া দিন মজুর মানুষেরা এবং এই আন্দোলনে যে সকল সম্প্রদায়ের মানুষ যে অংশগ্রহণ করেছিল এটা একটা সম্প্রীতি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা বহন করে। আজকে এই হুল দিবসকে আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে প্রায় বাদ দেওয়াই হয়েছে। এই আন্দোলনের ফলে এখন 2-1 পাতার মধ্যে সেই পাঠ্যপুস্তকের অন্তর্গত হচ্ছে। তো আগামী থেকে আমাদের এই হুল বা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিস্তারিতভাবে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আসলে আমাদের আগামী প্রজন্মের যারা শিক্ষার্থীরা তারা তাদের এই আন্দোলনের যে গুরুত্ব, তাদের চিন্তা ভাবনা, তাদের যে
আন্দোলন সম্পর্কে জানতে পারবে। তো যাই হোক, এই ফুলের ইতিহাস এর আগে ডক্টর সাহেব বলে গেছেন এবং এই ইতিহাসকে আমরা ভুলিয়ে যেতে পারি না। তো যাই হোক, এই যে বিভিন্ন সম্প্রদায়ের যে আন্দোলন 1855 সালে 30শে জুন কলকাতার অভিমুখে তারা যাত্রা করেছিল ভগ্নাদিঘি থেকে, এবং এই আন্দোলনের 7ই জুলাই তার যে রক্তাক্ত সংগ্রাম সেটা সংগঠিত হয় এবং সিধু কানুকে সেখানেই তাদের প্রাণনাশ করা হয়। তো যাই হোক, তাদের আন্দোলনকে থামিয়ে দিতে পারেনি সিধু কানু, আজ নেই, কিন্তু তাদের অপূরিত স্বপ্ন আজ আমাদের মধ্যে বেঁচে আছে এবং আগামী প্রজন্মের যেসব শিক্ষার্থীরা তারা সিধু কানু এই অপূরিত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবে, এই বক্তব্য রেখে আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য।